আমি আপনাদের মাঝে ব্যাংক লোনের মাধ্যমে যে গাড়ি ক্রয় করা হয় সেই গাড়ির ডিজিটাল প্লেট নাম্বার লাগানোর কিছু তথ্য শেয়ার করতে চাই। প্রথমত, ব্যাংক লোনের মাধ্যমে যে গাড়ি ক্রয় করা হয়, যে ব্যক্তির নামে এই গাড়িটি ব্যাংক লোন দিয়ে থাকেন ওই ব্যক্তি এবং ব্যাংকের নামেই গাড়িটি কাগজপত্র হয়ে থাকে। তো গাড়ির ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন, যা আদার্স পেপার, এই সমস্ত পেপারকে আমি কী করব, ফটোকপি করে নিব। যে বিআরটির মাধ্যমে আমার এই রেজিস্ট্রেশনটা হয়েছে যে অঞ্চলে, সেখান থেকে আমাকে একটা অ্যাপ্রুভাল দেওয়া হবে, একটা ডেট দেওয়া হবে। যদি আমি ওই ডেট অনুযায়ী যেতে পারি আলহামদুলিল্লাহ, যদি আমি সময় মতো না যেতে পারি পরে গেলেও কোনো সমস্যা নেই। এইখানে আমরা হয়তো অনেকেই না বোঝার কারণে কিছু ভুল ব্যক্তির শরণাপন্ন হই, তাদের বিভিন্ন তথ্যের মাধ্যমে আমাদের অনেক ক্ষতি হয়ে থাকে। তো এখানে মেন যে কাজটা সেটা হলো, আমি যেদিন যাব সেদিন আমার সেই রেজিস্ট্রেশনের ফটোকপি, যে ওনার ছিল ওনার ভোটার আইডি কার্ড এবং ট্যাক্স টোকেন, এগুলো আমরা ফটোকপি করে নিব এবং ওইখানে যে গাড়ির নাম্বার প্লেট লাগানোর যে সেট আছে সেই সেটে যে গাড়িটা লাগিয়ে দিব। লাগানোর পরে সেখানকার কর্মকর্তা অফিসার এই গাড়িটা ইন্সপেকশন করবেন। ইন্সপেকশন করার পরে যদি আমার ট্যাক্স টোকেনের নাম্বার মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি ওইখানকার একটা হেল্প ডেস্কের মাধ্যমে জেনে নেব যে কোন সেটে থেকে এই নাম্বারের ডেট বাড়ানো যায়। সেই ক্ষেত্রে নাম্বার প্লেট যখন আমার কমপ্লিট হয়ে যাবে, ডিজিটাল নাম্বার প্লেট, তো আলটিমেটলি আমি ওই হেল্প ডেস্কের মাধ্যমে যে জায়গাটার কথা জানতে পারলাম যে এখান থেকে ডেট বাড়ানো হয়, ওইখানে যাওয়ার পর তারা আমার এটা দেখবে, দেখে দেন এরপরে আমাকে রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার জন্য নির্দিষ্ট কোনো রুম বা ওই রুমের নাম্বার আমাকে বলে দিবে। তো তখন আমরা কি করব, ওই নাম্বারে গিয়ে আমাদের ওই কাগজটা দেখানোর পরেই আমাদের সেই রেজিস্ট্রেশন কার্ডটা দিয়ে দিবে। এখানে ওনার ব্যাংক লোনের মাধ্যমে যে গাড়ি ক্রয় করা হয়, ওই গাড়ি ক্রয় করানোর জন্যই আপনার ওনারের ব্যক্তিগত কোনো কাগজপত্র সেখানে জমা দিতে হয় না, যেহেতু যৌথ মালিকানা। সেই ক্ষেত্রে ওনারা নির্দ্বিধায় যে কোনো ব্যক্তির মাধ্যমে বা যে যায় ওই পেপারসটা নিয়ে তাকেই সেই কার্ডটা প্রোভাইড করে থাকে। এই সমস্ত জিনিসগুলো যখন আমার সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমার মনে হয় না যে আমরা বিআরটিতে যে কোনো হ্যাসেল বা কোনো বিশৃঙ্খলায় করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।